অনুসরণী হচ্ছে নম্রভাবে চলা, সুন্দর কথা বলা, উত্তম বলা, বললে সত্য বলা অথবা চুপ থাকা। এটা হচ্ছে ওনার অনুসরণ। সালাত পড়লে উনি যেমনে পড়ছে এমনে পড়া, রোজা রাখলে উনি যেমনে রাখছে এমনে রাখা, দিন প্রচার করলে উনি যা বলছেন প্রচার করতে তা করা, দিন শিখতে হলে উনি যা শিখতে বলেছে তা শিখে। শোনেন, আপনাদের সলাতের বিষয় আসলে কি বলবো, একটা হাদিস পড়ে শোনাই সলাতের বিষয়। কি আপনাদের অসুবিধা হচ্ছে না তো? যাক, সমস্যা নেই, আধা ঘন্টা হয়ে গেছে, মনে হয় যেন আজকে আর একটু আধা ঘন্টা নেই। আমি তো ওই বড় আলেম না, এবং আলহামদুলিল্লাহ এই জায়গায় কি আবার শেখ লিখে ফেলছে নাকি আমারে? ভাই আমার এই মাহফিলের পোস্টার কই? ও আচ্ছা, যাক, জামশেদ মজুমদার লেখছে, আলহামদুলিল্লাহ। একটা মজার কথা কি জানেন, গত 4 বছরে আমার নামের আগে যাতে শেখ না দেওয়া হয়, মাওলানা না দেওয়া হয়, মুফতি মুহাদ্দিস সামে সামদানি কুতুবে রব্বানি আল্লামা আলহাজ যাতে না দেওয়া হয়, এটা আমি বহু কষ্ট করে 4 বছরে এস্টাবলিশ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এবং আমি এখন দেখি অনেক আমার মতো আমার বয়সী ভাইদের নিজেরাই নিজেদের নামের সামনে শেখ লিখতে ওরা নিষেধ করে। আলহামদুলিল্লাহ, আপনারাও গ্রহণ করেছেন। আচ্ছা, আপনার কি মনে হয় এখানে শেখ লিখলে আমি আরো বেশি কিছু বলতে পারতাম? না লেখার কারণে কি আমি কম বলতে পারতেছি? মনে রাখবেন, আমাদের বড় বড় উলামাল কিবার যারা, তারা হচ্ছে শেখ, আমরা শেখ না। আল্লাহ আমাদেরকে কথা বলার তৌফিক দিচ্ছে। এটা তো আমার আম্মার একটা উদাহরণের মতো। যে দেশের নাগর নাই পেটু বড় নাগর, যেই দেশের সাগর নাই কূপ বড় সাগর। এখন আমি জামশেদ মজুমদার শেখ, বক্তা, মোল্লা, মুন্সি। আসলে তো এরকম না। আমি ব্যাপার হচ্ছে দেশে অধিকাংশ নাগর নাই, এই জন্য এখন পেটুও নাগর, আমি এখন বক্তা। কারণ সূরা ফাতিহা পড়তে জানে না এদেশের 60% মানুষ। ফজরের নামাজে উপস্থিত হয় কোন কোন মসজিদে শুধু ইমাম আর মুয়াজ্জিন। 15 বছরের ছেলেকে মা বলে, শোনা আমার রোজা রাখিস না, তুই শুকাই যাবি, পরে বড় হলে রাখিস। বুঝছেন? 10 বছরের মেয়ে সিএনজিতে বসছে, 1 সিট বাঁচানোর জন্য অপরিচিত এক বাটার কোলে তুলে দিয়েছে। বসে বসে তোমার আঙ্কেল। কি আমি ভুল বলছি? ভুল বলছি আমি? এখন আসলে তো দেশের নাগর নাই, তো কম নাগর, কি কম। তাহলে পেটু এখন কি দেখা যায়? নাগর। এই মাহফিল কমিটি তো আসলে সবগুলা মাদ্রাসার হয় না, কিছু কিছু কবরের উন্নতি উদ্দেশ্য মাহফিল, জানেন? এদেশে কবরের জন্য মাহফিল হয়েছে। মাহফিলের কোনো আর ক্যাটাগরির শেষ নাই। কবরবাসীর স্মরণে সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে আছে এদেরকে কিছু বলা লাগবে না, যেহেতু ও চলে গেছে, ওর স্মরণ করে করো, এরপরে এ মরবে, এরপরে এ স্মরণ করে করবে, এরপরে ও মরবে, ও স্মরণ করে করবে, যেই আছে তার স্মরণ লাগবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। তো কথা কোন জায়গা থেকে বলছিলাম? যে দেশের নাগর নাই পেটু বড় নাগর, যে দেশে কূপ নাই, যে দেশে সাগর নাই কূপ বড় সাগর। এই 40-45 মিনিট কথা বলার পর আসলে আমি জানি না আর কি বলতে হবে। প্রায় মানুষ বলে, আপনি কথা বলছেন এ অল্প বলছেন। আর ভাই, তুমিও বলতেছো অল্প, আমার তো খবর হয়ে গেছে। এইভাবে এভাবে 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 ক্যামেরা লাগানো আছে। এই একটা কথা যদি অনিচ্ছাকৃতভাবে ভুল হয়, তুমি বলা লাগবে না। আমার এই 10 বছরের দাওয়াতি কাজ একটা স্রোত, একটা ফ্লোতে হয়েছে। কোনো কারণে যদি একটা কথা ভুল বশত মিস হয়েছে, এটা কোনো কারণে আমি কথা এলোমেলো হয়ে গেছে, তো আমার এই 10 বছরের খেদমত এদেশে সবার আগে আলেমরাই প্রত্যাখ্যান। এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে না, এবং সে বিচারও করবে না যে আচ্ছা এ তো এটা বলেছে, এর পরের বক্তব্যগুলো কি এরকমই নাকি ওটা আগের 10 বছরের মতোই ফ্লো ঠিক আছে, এটা বিচার করবে না। ওই এক কথাই বলবে যে কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, ইখওয়ানি হয়ে গেছে, মুরতাদিদা, কত নাম আছে এদেশে। আমি বহু থেকে সৌদি আরবে থাকতে ভাবছি যে মুখস্থ করতে হবে হানাফি, শাহাফি, হাম্বলি,
সরি, এগুলো তো মাযাহিব। ওকে, আমি মুখস্থ করছি চিশতি, সাদরি, তরিকত, হাকিকত, মারেফত, নকশবন্দি, মুজাদ্দিদি। এখন দেখি যে নতুন নতুন আরো মুখস্থ করতে হবে, কেন এগুলো আমারই বলে, নামের কোনো শেষ নাই। আমি তোমাদের বিরক্ত করবো না ভাইরা আমার। বোনদের জন্য কি আলাদা প্যান্ডেল আছে? বোন, আমার কাছে বেশি ওয়াজ ছেলে মেয়ের আলাদা নাই। আপনার সতর আর পুরুষের সতরে কিছু পার্থক্য আছে ঢাকাতে। আপনার জন্য অসুস্থ হন আপনি, সেখানে সলাৎ আপনার জন্য নিষিদ্ধ, এবং এতে আপনি পরেটার কাফফারা করতে হয় না। পুরুষ কখনো তার জন্য সলাৎ নিষিদ্ধ হয় না, সে পড়তেই হবে যতদিন সে বেঁচে আছে, একদিনের জন্য তার জন্য নিষিদ্ধ হয়।